গাজা যুদ্ধবিরতি নতুন প্রস্তাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েল। সব জিম্মির মুক্তি দাবি করেছে তেল আবিব। গাজা এ পর্যন্ত প্রায় ১৯,০০০ শিশু নিহত হয়েছে। একদিনে ইসরায়েলি হামলায় ৭ প্রাণ প্রত্যাশী সহ অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে নেতানিয়াহুর বিশ্বাসঘাতকতার অভিযোগ ইস্যুতে কড়া প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কতজনকে হত্যা করা গেল বা কতজনকে অনাহারে রাখা গেল তা দিয়ে শক্তি পরিমাপ করা হয় না। গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে সোমবার সম্মতি দেয় হামাস। পরে এটি পর্যালোচনার জন্য পাঠানো হয় ইসরায়েলের কাছে। তবে মিশরের দেয়া প্রস্তাবটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তেল আবিব। সব জিম্মির মুক্তি দাবি করেছে তারা। ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড ম্যানসার জানান, আংশিক চুক্তিতে আগ্রহী নয় তারা। নতুন প্রস্তাব অনুযায়ী সাজাপ্রাপ্ত ২০০ ফিলিস্তিনি সহ অনির্দিষ্ট সংখ্যক নারী ও শিশুকে মুক্তি দেবে ইসরায়েল। বিনিময়ে ১০ জন জীবিত ও ১৮ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবে হামাস। তাছাড়া ২ মাসের যুদ্ধবিরতি চলাকালে গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের আলোচনাও চলবে। এদিকে গাজায় খাদ্য সংকট নিরসনে ইসরায়েল কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। গাজায় সর্বত্রই দুর্ভিক্ষের ঝুঁকি। এটি ইসরায়েলের মানবিক সহায়তা আটকে দেয়া নীতির প্রত্যক্ষ ফল। গত কয়েক সপ্তাহে তেল আবিব গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে তা দুর্ভিক্ষ এড়ানোর তুলনায় খুবই নগণ্য। তাছাড়া ত্রাণ নিতে গিয়ে আইডিএফ এর হামলায় প্রাণ হারিয়েছেন অনেকে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬২,০০০ ফিলিস্তিনির মধ্যে ১৮,৮৮৫ জনই শিশু বলে জানিয়েছে উপত্যকার গণমাধ্যম বিভাগ। গাজায় শিশুদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই বলে জানায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আলবানিজ সরকারের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগের দাবিও করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের এক অতি ডানপন্থী সদস্যকে অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়ার জেরে এসব কথা বলেন তিনি। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।